অভিষেকের নির্বাচনী কেন্দ্র নিয়ে বিস্ফোরক অভিযোগ অনুরাগ ঠাকুরের। ডায়মন্ড হারবারে বহু ভুয়ো ভোটার, 2,69,000 ভোটার ভুয়ো, এই দাবি করছেন কেন্দ্রমন্ত্রী অনুরাগ ঠাকুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র নিয়ে এমনই বিস্ফোরক দাবি অনুরাগ ঠাকুরের, যেখানে তার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানে বহু ভুয়ো ভোটার রয়েছে, যার সংখ্যাটা প্রায় 2,69,000। डायमंड हार्बर पे आ जाते हैं साहब, छोटा मोटा वोट नहीं, 2,59,779 वोट, और ये सारे आंकड़े देखिए सामने। अब डुप्लीकेट वोट कौन है? कोई जाकिर है, कोई साबिद अली है, कोई शबाना खातून है, जाकिर हुसैन मोला, साबिद अली मोला, मौला ही मौला है। এসআইআর নিয়ে যেখানে গোটা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে, সংসদে তার আঁচ পড়েছে, বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন, তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন, আর এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ অনুরাগ ঠাকুরের, যেখানে তিনি বলছেন যে ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার, সেখানে বহু ভুয়ো ভোটার রয়েছে এবং সংখ্যাটাও তিনি বলছেন 2,69,000 ভোটার ভুয়ো। এই দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে বহু ভুয়ো ভোটার রয়েছে, 2,69,000 ভোটার ভুয়ো, এই দাবি অনুরাগ ঠাকুরের। অনুরাগ ঠাকুরকে বলবেন এরপর দিন থেকে যখন প্রেস কনফারেন্স করবে, একটু যেন পড়াশোনা করে এসে তারপর প্রেস কনফারেন্সটা করে। অশিক্ষিতদের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে যাই। উনি আজকে অভিযোগ করেছেন যে ডায়মন্ড হারবারে নাকি 14.8%, মানে প্রায় 15% নাম ভোটারের বৃদ্ধি পেয়েছে, তাই ভুয়ো ভোটার। আরে ওনার দলের নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস 23% ভোট বেড়েছে 5 মাস ছিল। অভিষেক ব্যানার্জির 5 বছরে 15% ভোট বাড়লে যদি ভুয়ো ভোটার হয়, 5 মাসে 23% ভোট বাড়াটা কোন ম্যাজিকে হচ্ছে? পিসি সরকার জুনিয়র, একসময় পিসি সরকার ওনাদের দলের ক্যান্ডিডেট ছিলেন, পিসি সরকার কি এখন নির্বাচন কমিশনে ভোটার লিস্টের আপডেশনের কাজ করছেন? আমার জানা নেই। একটু জেনে নেবেন, অরবিন্দ কেজরিওয়ালের কেন্দ্র নয়াদিল্লি, যেখানে 3 মাসে 26,000 নাম উঠেছে, কেজরিওয়াল 4,000 ভোটে হেরেছে। কোন ম্যাজিক? নতুন পিসি সরকারের নাম নরেন্দ্র মোদী না গণেশ কুমার? সেটা অনুরাগ ঠাকুরকে আগে বলতে বলবেন, তারপরে এই প্রশ্নের উত্তর আমরা দেব। ধন্যবাদ। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র ছিলেন টেলিফোন লাইনে। আর এর মধ্যে এসআইআর নিয়ে ফের কমিশনকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024-এর ভোট ত্রুটিপূর্ণ এবং অনিয়মে ভরা ছিল। আসল এসআইআর এর জন্য এখনই লোকসভা ভেঙে দেওয়া উচিত। সারা দেশে এসআইআর কার্যকর হোক, কিন্তু কিছু ভোটমুখী রাজ্যে নয়। কমিশন আপ ক্রনোলজি সমঝিয়ে প্রথম ধাপ লোকসভা ভেঙে দিন, দ্বিতীয় ধাপ সারা দেশে এসআইআর কার্যকর, তৃতীয় ধাপ নির্বাচনে যান, জনমতের মুখোমুখি হন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, যেখানে এসআইআর নিয়ে আবারও নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়, সারা দেশে এসআইআর কার্যকর হোক, কিন্তু কিছু ভোটমুখী রাজ্য নয়। কমিশন আপ ক্রনোলজি সমঝিয়ে এক একটা ধাপ ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, যেখানে তিনি বলছেন যে প্রথম ধাপ লোকসভা ভেঙে দিন, দ্বিতীয় ধাপ সারা দেশে এসআইআর কার্যকর এবং তৃতীয় ধাপ নির্বাচনে যান, জনমতের মুখোমুখি হন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 2024-এর ভোট ত্রুটিপূর্ণ অনিয়মে ভরা, আসলে এসআইআর জন্য এখনই লোকসভা ভেঙে দেওয়া উচিত। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট, যেখানে নির্বাচন কমিশনকে তোপ দাগছেন এসআইআর নিয়ে, বিজেপির কি প্রতিক্রিয়া? বিজেপি নেতা রাহুল সিনহা, শুনুন কি বলেছেন। টালি ভোট আবার হবে কেন? 2026-এ যখন ভোট আছে তখন এক্ষুনি বিধানসভা ভেঙে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলুন, বলে সরকারটা ভেঙে দিক, দিয়ে এখানে আগে নির্বাচিত সরকার এখানে ভালোভাবে হোক, তারপরে অন্যত্র দেখা যাবে। এখন তো লোকসভার কোনো ভোটের বিষয় নেই। অতএব যেহেতু এখানে ওদিকে লোকসভা ভাঙাভাঙি করবে, এদিক দিয়ে চুরি করে চোরদের ভোট দিয়ে সব নির্বাচিত হয়ে যাবে, এই চালাকি তো চলতে পারে না। সেই জন্য শুরুটা পিসিকে দিয়ে করুক, তাহলে বুঝবো ওনার ক্ষমতা, আর নইলে মুখে সেলোটেপ দিয়ে বসে থাকুক। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।